আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো সকাল 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 বলতে প্রায় 8টা 8:30 বাজবে, কেননা আমি প্রায় 8:30 থেকে ব্লগ শুরু করি। তার কারণ আমার আমার বড় ছেলেটা স্কুলে যায় 7টার মধ্যে, ওর রেডি করে বার করে দিতে হয়। তো সেই জন্য ওর রেডি করে খাইয়ে রেডি করে ওকে পাঠিয়ে দিয়ে আমি ব্লগ শুরু করি। তো আজকের ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, কালকে বিকাল থেকে প্রায় অনেকটাই ঝড় বৃষ্টি হচ্ছিল। ঝড় বলতে অনেক জোরে হাওয়া চলছিল, ঝড় না। আর সন্ধ্যে থেকে প্রায় রাত 8টা 9টা পর্যন্ত অনেক পানি হয়েছে। তো ঘরবাড়ির অবস্থা অনেকটাই খারাপ, তোমাদের ভিডিওতে দেখালাম। আর ঘরের এত হাওয়া হয়েছিল, অনেক জোরে হাওয়া, ঝড় বললেই চলে। তো এত হাওয়া হয়েছিল, আমার তো ঘরের চারিপাশে গাছপালা, তো পাতা আর ধুলো এতটাই ঘরে জমে গেছে। তো হাঁটছি, পায়ে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এত ধুলো পড়েছে ঘরে। তো প্রথমে ঘরটা দেখিয়ে নিলাম যে অবস্থাটা কীরকম। তো চলো এক এক করে দুটো ঘর গুছিয়ে নেব। আর হ্যাঁ, অনেক দিন পরে ব্লগটা শুরু করছি। আর এডিটের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও, কেননা আমরা নতুন ব্লগ শ্যুট করছি। তো এর কারণে ভুল হতেই পারে। আর তোমরাও তো জানোই, মানুষ মাত্রই ভুল হয়, তো আমারও হলে প্লিজ ক্ষমা করে দিও। তো আমি এক এক করে বিছানাগুলো গুছিয়ে নেব। আর কালকে ঝড় বৃষ্টি হচ্ছিল, তার আগে থেকেই লাইন চলে গেছে। তো সেই জন্য আমি আর আমার ছোট ছেলেটা, দুটো ঘর আমাদের, একটা ঘরে আমি আর আমার ছোট ছেলেটা থাকে, একটা ঘরে আমার বড় ছেলেটাই থাকে। ও একা থাকে, ওকে থাকতে মানা করলেও শোনে না, একাই থাকে। তো লাইট জ্বালানো থাকে ঘরে, তার অসুবিধে নেই, থাকেও। তো এত ঝড় পানি হচ্ছিল, লাইন চলে গেছে। তো তার জন্য একটা ঘরেই আমরা তিনজনাই ছিলাম, আমার দুটো ছেলে আর আমি। তো এই আর কি। তো চলো, আমি দুটো ঘর তো বিছানা তুলে গুছিয়ে নিয়েছি। এখন টেবিলটা একটু মুছে নেব, গ্যাস ওভেনটা একটু মুছে নেব। আর এতটা ধুলো পড়েছে, মুছছি আর এত বিরক্তি লাগছে কি বলবো। আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেননা তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোতে পারবো না। তো সেই আর কি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। আর এর বীজখানে ব্লগ শ্যুট করতে পারিনি, ওরও একটা কারণ আছে। তো আমার ফোনটা জানিনি কিরম করে ফোনে লাইট চলে গিয়েছিল, কল আসছে বা মেসেজ আসছে, ফোন বাজছে আমি শুনতে পাচ্ছি, কিন্তু ফোনে লাইট নেই। আমি তুলবো যে স্ক্রিনে যে লাইটটা থাকে ওটাই চলে গেছে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, আমি রাতে ফোন ভিডিও এডিটিং করে আমি রেখে শুয়েছি, সকালবেলা উঠে দেখছি আমার ফোনে লাইট আসছে না। তো ফোনও করতে পারিনি। আমার বর যখন ফোনে লাইট আসছিল না, তখন আমার বর আমার কাছে ফোন করেছিল। ফোনটা নিয়ে আমি বসেছিলাম যে কে ফোন করে, ফোন করে। তো আমি যখন ঘাটে গিয়েছি, বাসন থালা ধুইতে গিয়েছি, তখন ফোন করেছিল আমার বর। তো আমি কি করব, ফোন তো তুলতে পারিনি। তারপরে আমার একটা জায়ের কাছে গিয়ে ফোন করলাম, আমার বরের কাছে জিজ্ঞাসা করছিলাম যে তুমি ফোন করেছো? বলছিল হ্যাঁ আমি ফোন করেছি, তা ফোনটা তুলুনি কেন? তো আমি তখন বললাম যে এরকম এরকম হয়েছে ফোনটা। তো তারপর বললো যে তুমি ফোনটা নিয়ে বাজারে যাও, একটা দোকান আছে আমি বলে দিচ্ছি, ওখানে নিয়ে গেলে ফোনটা দেখা যাক কী হয়েছে। তো তারপর ফোনটা নিয়ে গেলাম, ওরা ফোন দেখে আমার ডিসপ্লে তো লাইট আসছে না, ফোন পুরো খুললো। তো ওদের একটা নতুন ডিসপ্লে ছিল, ওটা দিয়ে চেক করলো, তো ওতে লাইট আসছিল, আমার যেটা দেখালো আর কি। তো তারপরে আমি ওইখানটা অনেক দেরিতে বসে তারপর ভাবলাম যে কি করা যায়, ফোন তো সারাতেই হবে। আর এখন প্রত্যেক মানুষের হাতে ফোন হয়ে এমন একটা হয়ে গেছে, ফোন না থাকলে মাথা খারাপ হয়ে যায়, মনে হয় যে আমি কানা হয়ে গেছি। তো কি করা যাবে, বসে বসে থেকে অনেক চিন্তা করে ভাবলাম যে আমার বড়োর কাছে ফোন করি, দেখি কি বলে। তো আমি ফোন করার সাথে সাথে বলল যে তুমি ফোনটা কি হলো? তা আমি বললাম যে ফোনটার এই হয়েছে, ডিসপ্লে দিয়েছে, ওদের ডিসপ্লেটা লাইট এসছে, আমার ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, বলছে ডিসপ্লে চেঞ্জ করতে হবে। তো কথায় পরে আসছি, প্রথমে বলি
হ্যাঁ, ভিডিওটা তোমরা দেখেছো যে মানে বাইরের অবস্থাটা কী। আর হ্যাঁ, ঝড় যখন হচ্ছিল আমি বারবার মানে ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছিলাম, মানে পাতা ঝাড় দিয়ে কম করার চেষ্টা করছি, যত ঝাড় দিচ্ছি তত পড়ছিল। তো লাস্টে আর ঝাড় দেইনি। তারপরে বাইরের অবস্থা তো দেখেছো, পাতা পড়ে পড়ে পুরো ভরে আছে, আর আকাশও অতটা পরিষ্কার নেই, তো কি করা যাবে। আর হ্যাঁ, আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর আলু মানে আলু সিদ্ধ করে পান্তা খাবো, আলু ভর্তা বলে। তো আমি আলু বসিয়ে দিয়েছি, আর এখানটায় পান্তা মানে বের করে রেখেছি, আর পেঁয়াজ কাঁচা ঝাল কুচে নিয়েছি ভর্তার জন্য। তো এখন আমি আলুটা সিদ্ধ করে ভর্তা করব। তো চলো ওই কথায় যাই। তো হ্যাঁ, বললো যে, আমি বললাম যে আমার ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে বলছে, তখন বললো যে তোমার ডিসপ্লেটা যদি খারাপ হয়ে যায় তো কি করা যাবে, ওখানে তুমি মেয়ে ছেলে নিয়ে গিয়েছো, মেয়ে ছেলের কাছে মানে মেয়েদের কাছে সবসময় ওরা বেশি বলে আর কি, ছেলেরা সম্বন্ধে বোঝে ফোন সম্বন্ধে, তো সেই জন্য আর কি বললো যে তুমি নিয়ে চলে যাও। তারপর আমি বললাম যে আমি ফোন সারাবো না, ফোনটা এসে সারাবে বলেছে। তো আমি ফোনটা নিয়ে চলে আসছিলাম। তারপর আমার বর বললো যে না, তুমি ফোনটা দাও ওনার কাছে, আমি বলি। তা কি কথা হলো জানিনি, ফোন বললো যে ডিসপ্লে লাগিয়ে দিতে বলেছে। তারপর ডিসপ্লে লাগিয়ে দিয়েছে, এমন করে ডিসপ্লেটা লাগিয়েছে না, ডিসপ্লেটা ফোনে ভালো করে সেটিং হয়েছে বসেছে, আর না মানে এত বাড়িতে এনে এত ওরা ওখানে দেখিয়ে দিয়েছে যে দেখো টাচ হচ্ছে ডিসপ্লে লাগানোর সঙ্গে সঙ্গে, কিন্তু তারপরে থেকে আমি ওইখানে টাচ করছি, টাচ নিচ্ছে না ভালো করে, অনেকটাই সমস্যা হচ্ছিল। তো পরে বলছি, আমার ওদিকে আলু মানে সিদ্ধ হয়ে এসেছে, আর আমি সকাল থেকে মানে এতটা ব্যস্ত ছিলাম যে ব্রাশ করিনি। তো এখন ব্রাশ করে ওষুধটা খেয়ে নিয়েছি। ওষুধটা কিসের মানে গ্যাসের ওষুধ, তো ওষুধটা খেয়ে নিয়েছি আগে। তো আলু ভর্তাটা করব, তো সেই জন্য আলুটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর কড়াতে আমি আলুটা মানে পেঁয়াজ লাল করে, যেহেতু আমার কাছে সরষে তেল নেই ওই জন্য কাঁচা আমি ভর্তা করতে পারবো না, তো সেই জন্য রিফাইন তেল দিয়ে ভর্তাটা করব পেঁয়াজ লাল করে নিয়ে। তো চলো ভর্তাটা করি। তো বাড়িতে এনে এতটাই ফোনটা হ্যাং করছিল যে আমি ফোনে একটা কোনো কিছু চালাচ্ছি, বেঁধে বেঁধে চলছে, বা আমি একবার টাচ করলে যেখানে কাজ হয় সেখানে 4-5বার টাচ করার পরে কাজ হচ্ছে। তো সেই জন্য ব্লগ আমি অতটা শ্যুট করতে পারিনি, তার কারণে এতদিন বন্ধ ছিল। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আর হ্যাঁ, ফোন খারাপ হয়ে গেলে কোনো দিন মানে মেয়ে ছেলেরা দোকানে নিয়ে, আমার মনে হয় না নিয়ে যাওয়াই ভালো। ব্যাটা ছেলেরা নিয়ে গেলে বোঝে ওই সম্বন্ধে, বা ওদের কাছে অতটা দাম বেরিয়ে বলতে পারে না। ডিসপ্লেটা একদম লোকাল ডিসপ্লে। আর হ্যাঁ, আমি যখন ফোনটা সারাবো না নিয়ে চলে আসবো বলছিলাম, তখন দোকানওয়ালাটা আমার কাছে বলছিল, প্রথম ডিসপ্লেটার দাম বলেছে যে মানে 1250 টাকা। তারপরে আমি যখন চলে আসছি বলছে ওর থেকেও কমা দামি আছে। এবার আমার বর বললো যে তুমি ওই 1200 টাকার ওই ডিসপ্লেটা লাগিয়ে দাও, একটু কম করে নিয়ে নিও। তারপরে আমার মনে হচ্ছে আমার সামনে ওরা কি বলা কওয়া করছিল আমি জানিনি, দুটো মানে যারা সারায় আর কি। তো তারপরে ওরা কথা বলে এই ডিসপ্লেটা লাগিয়েছে। আমার মনে হচ্ছে এটা কম দামেই ডিসপ্লেটা লাগিয়ে দিয়েছে ওরা, আর ওই ডিসপ্লেটার দাম নিয়েছে আমাদের কাছ থেকে। তো তারপরে রাতে আমার বরের বললাম যে এরম হচ্ছে ফোনটার অসুবিধা, তা ফোন করলো, বললো ঠিক আছে ফোনটা নিয়ে আসো, মানে গ্লাস লাগিয়ে দিয়েছে ডিসপ্লের ওপরে, তো বলছে যে গ্লাসটার সমস্যা হতে পারে। তো আমি আর নিয়ে যাইনি, কেননা ওরা আর কি চেঞ্জ করবে ডিসপ্লে, বা ওরমই থাকবে, যদিও বা মানে গ্লাসটা খুলে লাগিয়ে দেয় তবুও ফোন তো হ্যাং করবে, কেননা ওটা ছিল ওর মানে অরিজিনাল ডিসপ্লে ছিল, ছবিও অতটা ভালো না। তো চলো আমি পান্তা খেয়ে নিয়ে মানে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আমি আর আমার ছেলে পান্তা খেয়েছি। তো আজকে শুধু ভাতই রান্না করব, আর ডাল একটু করব, আর কিছু না, ডিম ভেজে ভাত খেয়ে নেবো। তো চলো ব্লগটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর প্লিজ ফোন খারাপ হয়ে গেলে কেউ মেয়ে ছেলে নিয়ে যেও না, আমার মতো ঠকিয়ে দেবে, যেটা আমার সাথে হয়েছে। তো আল্লাহ হাফেজ।